ওকে, তো সবাইকে গুড ইভিনিং আবারও। তো আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছ। जी सब। তেমনি পড়াশোনা হচ্ছে তো সবার? হুম। জি স্যার। আচ্ছা, তো আমরা মাই বেস্ট ফ্রেন্ড এইটার উপর একটা রাইটিং নিয়ে আলোচনা করতে করতে আমাদের মেনলি ঝামেলাটা হয়েছে, কারণ তোমাদের আন্তরিকতার লেভেলটা খুব একটা দেখছিলাম না। তো আশা করি তোমরা আবার যেহেতু একটু জানিয়েছো যে তোমরা কিছুজন আছো যারা সিরিয়াসলি নিবা, তো সেই হিসাবে আমি আসলে মাস্টার শেষ করতে চাচ্ছি। আম, তো সমস্যা নেই, তোমরা যদি থাকো তো আমি তো আছি। কারণ তোমাদের জন্যই এখানে এই কাজগুলো করে, এটা তো আমার জন্য না, এটা তো আমার শেখার জন্য না, তাই না? এখন এটা আমার শেখার জন্য হলে তো আর তোমাদের নিয়ে আমার কোনো কাজ ছিল না। এখন সেই জায়গাটা যদি তোমাদের নিজেদেরই আন্তরিকতা না থাকে তাহলে আসলে পারা খুব কঠিন। তো যাই হোক, এখন শেষ মাসে আর বেশি ঝামেলার কিছু করব না, যখন তোমরা বলেছো বারবার। তো 2-5 জন 7 জন যা হবে তাই নিয়েই বিষয়টা শেষ করে দিব আর কি। এখন আমরা রাইটিংয়ের, আমার প্রথম দিকে যে টার্গেটটা ছিল যে অন্তত হয়তো হাইলি একটা স্যাটিসফাইড বিশাল একটা রাইটিং হয়তো এভাবে শেখাটা খুব কঠিন বিষয়। এটা তো নিজস্ব প্র্যাকটিস লাগবে, পড়তে 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 এটা হ্যাঁ হবে। কিন্তু অন্তত এই মুহূর্ত পর্যন্ত আমি চাচ্ছিলাম যে গ্রামাটিক্যালি কারেক্ট একটা রাইটিং হোক, সেটা ছোট হোক বড় হোক। আমি 10 পেজ 5 পেজ 4 পেজ চাচ্ছি না, আমি চাচ্ছি তুমি একটাই প্যারা লেখো, কিন্তু সেই প্যারাটা যেন গ্রামাটিক্যালি কারেক্ট হয়। কারণ যে ভুলটার জন্য তোমাদের মেইনলি সাফার করতে হয় সেটা হলো গ্রামাটিক্যাল কারেক্টনেস। স্পিকিংয়ের ব্যাপারটা আলাদা, হ্যাঁ, যে গ্রামার লাগে না, ইংলিশে নাকি গ্রামার লাগে না, এটা হচ্ছে জাস্ট ইনফর্মাল ওয়ের জন্য, স্পোকেন ল্যাঙ্গুয়েজের জন্য। কিন্তু যখন তুমি রাইটিংয়ে যাচ্ছ তখন তোমার এটা একটা ফর্মাল ল্যাঙ্গুয়েজ, ফর্মাল ল্যাঙ্গুয়েজ তোমাকে ইউজ করতে হবে। অতএব এখানে গ্রামাটিক্যাল কারেক্টনেস খুবই বড় ধরনের একটা ভূমিকা পালন করবে। এখানে আর ওই সকল বলে কোনো কাজ হবে না। হুম। এই জন্য তোমাদের পড়তে হবে যেমন, তেমনি লিখতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, ইত্যাদি ইত্যাদি। এখন যাই হোক, তোমাদের, তোমরা তো সবাই মোটামুটি এটা লিখেছিলা নাকি? হুম। সবাই তো লিখেছিলাম। जी सर। এখন এই মুহূর্তে আমি আগেরটা নিয়ে আর কথা বলছি না। এই মুহূর্তে আমি একটা ছোট টপিক দিব, যেখানে তোমরা একটা ছোট্ট প্যারাগ্রাফ লিখবা সবাই। ঠিক আছে? ছোট প্যারাগ্রাফ লিখবা, বেশি বড় না। এবং এখনই আজকে আমি বিষয়টাকে একটু চেক করে দিব, কিন্তু এই ক্ষেত্রে একটু ওই সিম্পল সেন্টেন্স বাদ দিয়ে সবাই চেষ্টা করবা কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স একটু ব্যবহার করতে। এই জন্য একটু চিন্তা করবা, একটা সেন্টেন্স লেখার সময় চিন্তা করবা, চিন্তা করে তারপরে লিখতে হবে। ঠিক আছে তো? আমি খুবই ইজি বিষয় দিব যাতে তোমাদের থিঙ্কিং পাওয়ারে আসে। কিন্তু ইজি বিষয় বলে আবার যে তুমি যা জানো তাই লিখে দিবা তা না। আমি চাচ্ছি যে অন্তত অনার্স লেভেলে যেমনটা লেখা হয়, সিম্পল সেন্টেন্সও ব্যবহার হতে পারে, এমন না যে একদমই ব্যবহার হবে না তা না, কিন্তু কমপ্লেক্স কম্পাউন্ডেড সেন্টেন্সের পরিমাণ যাতে বেশি থাকে, গ্রামাটিক্যাল মিস্টেক যাতে যতটুকু পারা যায় কম করা যায়। এতে তুমি 4 পেজ লেখো, 5 পেজ লেখো, তাও আমি চাচ্ছি না। আমি চাচ্ছি একটা প্যারাগ্রাফ লেখো সুন্দর করে, গোছালোভাবে, ভুল যাতে না থাকে, সুন্দর ওয়ার্ড ইউজ করে। মানে মনে হয় যেন তুমি একটা ছোট বাচ্চা 5, 6, 7-এর ছেলে মেয়ে লিখছো না, যাতে মনে হয় যে তুমি একজন অনার্স স্টুডেন্ট হিসাবে, ইংলিশের স্টুডেন্ট হিসেবে তুমি একটু আপগ্রেডেশন লিখছো। কি কথা বুঝতে পেরেছো? जी सर। এখন যেটা দিব সেটা হচ্ছে যে দ্য significant activities you have done today. আজকে activities, আজকের দিনে তুমি কিছু করেছো, আজকের দিনে তুমি কি কি করেছো, এরকম উল্লেখযোগ্য কিছু অ্যাক্টিভিটি বা ঘটনা নিয়ে তুমি একটা ছোট প্যারাগ্রাফ লিখবা। কথা বুঝতে পেরেছো? একটা প্যারাগ্রাফ মানে মনে করো যে এখান থেকে এই পর্যন্ত এইটুকুতে যা হয়। এবং তোমাদের সময় দিচ্ছি আমি, এই সময়ের ভিতরে আশা করি তুমি লিখতে পারবা। দরকার হলে আমি একটু বড় সময় দিব,
যাতে তোমরা এই বিষয়টা নিয়ে সুন্দর করে লিখতে পারো এবং ঠিক আমি যেভাবে বলেছি এইভাবে একটা প্রথমে একটু ব্রেন স্টর্মিং করবা, বিষয়টা নিয়ে চিন্তা করবা, করার পরে তারপর তুমি লিখবা। মনে থাকবে এইটা। এখন এটার জন্য তোমার সময় হলো, আমি দিব হচ্ছে 15 মিনিট। 15 মিনিট সময় দিব, 10টা 20 থেকে 10টা 35 পর্যন্ত, এবং আমি সবার খাতা আজকে দেখবো, সেটা 12টা বাজলেও দেখবো। আজকেই লেখা আজকে শেষ করতে হবে। তাহলে কোন বিষয় লিখবা বলো? কোন বিষয় লিখবা বলো? Yes, sir. The significant activities I Activities. have done today. হ্যাঁ, তাহলে আজকে তুমি এমন সিগনিফিকেন্ট কি কি কাজ আছে, অনেকগুলো কাজের দরকার নেই, একটা বা দুইটা কাজ যেটা তোমার কাছে সিগনিফিকেন্ট মনে হয়েছে, সেটা তোমার পড়া হতে পারে, কাউকে সাহায্য করা হতে পারে, বাবাকে কাজে হেল্প করা হতে পারে, মাকে হেল্প করা হতে পারে, কি জাতীয় কাজ ছিল সেটা, তাই না? তুমি কাজটা করার পর কতটুকু স্যাটিসফাইড হয়েছো, এরকম একটা বিষয় নিয়ে গোছালো একটা প্যারাগ্রাফ আমি চাচ্ছি, যেখানে সুন্দর ল্যাঙ্গুয়েজ থাকবে এবং সুন্দর একটা আলোচনা থাকবে। ঠিক আছে? ওকে। কারো কোনো কথা আছে কিছু বুঝতে বা এরকম কিছু? না স্যার বুঝতে পারছি। আচ্ছা, যদি বুঝতে পারো তাহলে আমি এখন অফ করে দিলাম, তোমরা লেখো। 10টা 35-এ শেষ করে তোমরা দ্রুত 2-1 মিনিটের মধ্যেই ইনবক্সে পাঠিয়ে দিবা, তারপর আমি দেখা শুরু করব। ওকে, দিয়েছো সবাই জমা? জি স্যার। আচ্ছা, তো দেখি কি লিখেছো। তোমরা আগে বলো তো, কে কতটুকু বাড়িতে লেখা প্র্যাকটিস করো? গত 1 সপ্তাহে কে লিখেছো যে আমি স্যার কিছু লিখেছি, এরকম আছো কেউ গত 1 সপ্তাহে লিখেছো? হুম, বলো কে আছো, মানে নিজের মতো করে লিখেছো? আচ্ছা, ভেরি গুড। তাসমিম, অমি, ফাহিম, নাইম, জোবাইদা, মুনিরা, মিথিলা। হ্যাঁ, যাক। স্যার কোশ্চেন প্র্যাকটিস করছে অবশ্য। হ্যাঁ, কোশ্চেন প্র্যাকটিস তো আলাদা জিনিস, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে লেখা, নিজের লেখাটাকে ডেভেলপ করার জন্য মানে কোশ্চেন গুলো নিজের মতো করে লিখছি, এটা আর কি বলতে চাচ্ছি। হ্যাঁ, সেটা করতে পারো। হ্যাঁ, সেটাও করতে পারো, কিন্তু আমি চাচ্ছিলাম ফ্রি রাইটিং। ফ্রি রাইটিং মানে তোমার কোনো রকম কোনো টপিক থাকবে না, মানে প্রিপেয়ার্ড কোনো টপিক থাকবে না, তোমার মনে হলো তুমি একটা জিনিস লিখলা, যেমন আজকে আমি একটা টপিক দিলাম, তোমার মনে হলো তুমি সেটা লিখলা। ঠিক আছে? এই রাইটিং প্র্যাকটিসটা করতে হবে। বুঝতে পেরেছো? হুম। কারণ কোশ্চেন আনসার যখন তুমি পড়বা তখন জি তোমার স্যার। একটা গাইডলাইন থাকতেছে, এবং তোমার সেন্টেন্স স্ট্রাকচার, তারপর ওয়ার্ড, তুমি সেগুলো অলরেডি জানো বা তুমি সেখান থেকে পড়েছো, সেটা অনেকটা মেমোরাইজেশন বা প্রিপেয়ার্ড আনসার হয়ে যাচ্ছে। কিন্তু আমি যেটা বলতেছি যে আমার মনে আসতেছে, আমি এখন লিখতেছি, ব্যাপারটা এইরকম। এই প্র্যাকটিসটা চালাতে হবে তোমাকে যদি ডেভেলপ করতে চাও। হ্যাঁ, এই জি স্যার, প্র্যাকটিসটা বুঝতে পারছি। না করা পর্যন্ত তোমার রাইটিংটা ডেভেলপ করা কঠিন হয়ে যাবে। যদিও আমরা কোশ্চেন আনসার পড়তে পড়তে একটা রাইটিং ডেভেলপড হয়, একটা ফ্রেমওয়ার্ক তৈরি হয়, কিন্তু সেটা তোমাকে কিন্তু বেশি দূর নিয়ে যাবে না। তোমাকে নিজে একটা রাইটিংয়ের ব্যাপারে নিয়ে আসতে হবে। আচ্ছা, তো যাই হোক, তোমরা দেখি কি কি লিখেছো। আগামী ক্লাস থেকে আমি একটু বলি, আগামী ক্লাস থেকে আমরা একটু ওই যে আইএলটিএস এর যে রাইটিং থাকে না, ওটা একটু শুরু করব। ঠিক আছে? ওরকম ওটা আমরা 2-3টা ক্লাসে একটু দেখব, ওখানে কিভাবে লিখতে হয়। ঠিক আছে? তো ওখানে আসলে লেখার ধরনটা কিরকম থাকে, হ্যাঁ, ওখানে প্যারাগ্রাফিংগুলো কিভাবে করা হয়, কত ওয়ার্ডের মধ্যে লিখতে হয়, এই জায়গাটা আমরা একটু গুরুত্ব দিব। তাহলে দেখা যাবে একটা রাইটিংয়ের যে ফ্রেমওয়ার্ক, তাই তো, সেইটা তোমাকে খুব মানে হেল্প করবে যে কোনো রাইটিংয়ের ক্ষেত্রে, যে আমরা এইভাবে যদি লেখার চেষ্টা করি তাহলে আমাদের লেখাটার একটা গুরুত্ব থাকবে। টাইমের উপর ডিপেন্ড করে কত ওয়ার্ডের ভিতরে লিখবো, কতটুকু লিখতে হবে। আচ্ছা, তো আমরা দেখি, আহ, নিচ থেকে দেখে আসি, অনেকে যেহেতু আগে থেকেই দিয়েছে। প্রথমে হচ্ছে অমি, আছো অমি?
জি স্যার। আচ্ছা দেখি অমি কি লিখছে। আচ্ছা, টুডে আই রিভাইজ মাই প্রিভিয়াস লেসন্স হুইচ ওয়াজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ওয়ার্ক দ্যাট আই পারফর্মড। এইটা ওখানে ফুল স্টপ হবে তো নাকি, নাকি ফুল স্টপ দিয়ে দিতে ভুলে গেছো? হ্যাঁ স্যার, ফুল স্টপ হবে, ফুল স্টপ হবে। ফুল স্টপ হবে। আচ্ছা, এই হুইসের এখানে কি একটা কমা টমা দেওয়া যেতে পারে? কারণ হুইস দিয়ে যদি তুমি লেসনের পরে সরাসরি হুইস বসাও তাহলে শুধু লেসনকে বোঝানো হবে, কিন্তু হুইস জি স্যার, দিয়ে, কমা হবে, ভুলে গেছি। হ্যাঁ হুইস দিয়ে তুমি প্রথমত এই পুরো ঘটনাটাকে বোঝাতে যাচ্ছ, তাই না? যে একটা রিলেটিভ প্রোনাউন দ্বারা আমি কি পুরো ঘটনাটাকে বোঝাচ্ছি আগের, নাকি শুধু তার আগের ঠিক, তাই তো, তার প্রিভিয়াস যে ওয়ার্ডটা আছে ঠিক তার আগের, জাস্ট বিফোর, হ্যাঁ এরকম ওই লেসনটাকে। তাহলে যদি লেসন্সটাকে তো এখানে ওয়্যার হতো, কারণ তুমি ঘটনাটাকে বলছো তো এখানে ওয়াজ দিয়েছো। ঠিক আছে, তাহলে টুডে আই রিভাইজড মাই প্রিভিয়াস লেসন্স হুইচ ওয়াজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ওয়ার্ক দ্যাট আই পারফর্ম। I woke up early in the morning and took my breakfast quickly so that I could start reading immediately. Since my test exam is coming soon and I do not want to face too much pressure at the last moment, that is why, এই যে লাস্ট মোমেন্ট, ঠিক আছে তো, দ্যাট ইজ ওয়াই কিন্তু একটা কানেক্টর, তাহলে এখানে একটা ফুল স্টপ হবে, তাই না? ফুল স্টপ দিয়ে দ্যাট ইজ ওয়াই, দ্যাটটা বড় দিব, দ্যাট ইজ ওয়াই এর পর একটা কমা হবে, ঠিক আছে তো? দ্যাট ইজ ওয়াই এর পর কি হবে, একটা কমা জি হবে, স্যার। কারণ এটা একটা কানেক্টর। দ্যাট ইজ ওয়াই I have started revising my previous lessons from today. Except for this activity, except আবার for দুটা হয়ে গেল, ঠিক আছে তো? exceptটা কি জানো তো এখানে? exceptটা কি হিসেবে বসেছে? স্যার ব্যতীত হচ্ছে। হ্যাঁ ব্যতীত, এখানে exceptটা তাহলে যদি হয় তাহলে আবার for আসবে? except as, না স্যার। দেখো except as preposition, তাই না? except মানে কি, ছাড়া, এটা ছাড়া, তাই না? excluding, তাহলে এক্সেপ্টের পরে আমরা সরাসরি একটা নাউন বা নাউন ফ্রেজ দিয়ে দেবো, কারণ এটা প্রিপোজিশনের পর একটা নাউন বসে। অতএব তাহলে এখানে কি আর ফর আসবে বলো তো? না স্যার। হ্যাঁ, তাই বলছে দেখো এক্সেপ্টকে আমরা এভাবে ব্যবহার করব। তবে এর ক্ষেত্রে আমরা ফরটাকে ব্যবহার করতে পারি একটু মানে মিনিংটা অন্য রকমের দিতে। দেখো হ্যাঁ, হোয়াইল প্রাইমারিলি এক্সেপ্ট, দেখো প্রিপোজিশন এক্সেপ্ট ক্যান অলসো ফাংশন অ্যাজ এ কনজাংশন, এটা কিন্তু কনজাংশন হিসেবে বুঝতে পারে, ভার্ব হিসেবে তো ব্যবহার হয়ই, ঠিক আছে? তাহলে এক্সেপ্ট দিস, এরকম আর কি, এক্সেপ্ট দিস অ্যাক্টিভিটি আই হ্যাভ নট ডান এনি সিগনিফিক্যান্ট ওয়ার্ক টুডে, এটা ছাড়া আমি কিছু করি নাই। আচ্ছা, তো ঠিক আছে, এখানে দুই একটা একটু ভুল ছিল, তাছাড়া মোটামুটি ঠিক আছে। এটা লিখতে তোমার কত মিনিট টাইম লাগলো? স্যার 4 মিনিটের মতো, আর আমার ভাবতে 2 মিনিটের মতো সময় লাগছে। কিন্তু আমি তোমাকে দিয়েছি কত মিনিট বলো? টাইমটা কিন্তু, স্যার আমার নেট, হুম, স্যার নেট কানেকশনের সমস্যার জন্য আমি বারবার বের হচ্ছিলাম, তো আমি একদম লাস্ট মোমেন্টে আর কি লেখা শুরু করছি। আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ তো ঠিক আছে, ভালোই লিখেছো মোটামুটি, এখানে তেমন সিগনিফিক্যান্ট কোনো ভুল নাই, মোটামুটি এই জায়গাগুলো একটু কভার করলেই হবে। ওকে, অমির পর হচ্ছে হ্যাপি সাহা, তাই তো? হ্যাঁ স্যার। দেখি হ্যাপি সাহা কি লিখেছে। হ্যাঁ, লেখাগুলো একটু মানে ফ্লো থাকলে অল্প সময়ে হয়ে যায়, হ্যাঁ, অতএব লেখাটার ভিতরে ফ্লো থাকতে হবে, এটা হলো বড় কথা। আচ্ছা, টুডে আই হ্যাভ কমপ্লিটেড সেভারাল সিগনিফিক্যান্ট অ্যাক্টিভিটিস দ্যাট মেড মাই ডে প্রোডাক্টিভ অ্যান্ড ফুলফিলিং। আচ্ছা, এটা কি কমপ্লিটেড দিবা না পারফর্ম দিবা বলো তো?
আমি আজকে সেভারেল, আচ্ছা কমপ্লিট করা মানে কি? কমপ্লিট করা মানে হচ্ছে আগে থেকে চলছিল আজকে শেষ করেছি, এরকম একটা ব্যাপার। আর পারফর্ম মানে কি? জাস্ট আমি কাজটা করেছি। কোন ওয়ার্ডটা দিলে এখানে ভালো হতো? স্যার পারফর্ম। হ্যাঁ, কমপ্লিটেড করা মানে যে হয়তো আগে থেকে চলছিল কন্টিনিউয়াস কোনো কাজ আজকে শেষ হলো, এরকম সেন্স বোঝায়। ঠিক আছে তো? এই জন্য এটা দিবা যে পারফর্ম দিবা বা ডান দিবা। ঠিক আছে তো? আচ্ছা স্যার। Today I have performed several significant activities that made my day productive and fulfilling. I started the morning by studying for my upcoming exam, which required, দেখো বলছে I started this morning by studying for my upcoming exam, which upcoming exam মানে কি? এক্সামটা কি হয়ে গেছে না হবে ভবিষ্যতে? স্যার হবে। তাহলে এখানে কি তুমি পাস্ট টেন্স ইউজ করবা নাকি প্রেজেন্ট টেন্স ইউজ করবা? স্যার প্রেজেন্ট হবে। হ্যাঁ, উইচ প্রেজেন্ট টেন্স, তাই তো? রিকোয়ার্স। হুইচ রিকোয়ার্স ডিপ কনসেন্ট্রেশন অ্যান্ড কেয়ারফুল রিভিশন। রিভিশন বানানটা কি ঠিক আছে? স্যার না। এখানে কি একটা আই হবে নাকি? আচ্ছা যাও। আফটার ফিনিশিং মাই স্টাডি সেশন আই হেল্পড মাই ইয়াঙ্গার সিবলিং টু সলভ দেয়ার, সিবলিংস অর সিবলিং? স্যার সিবলিং। একজন, আচ্ছা। And we both enjoyed the learning process together. Later in the morning, I went to the market to buy some groceries, and while I was there, comma দিবে এখানে একটা, I met an old friend whom I had not seen in years. Although I had other tasks to complete, I took some time to talk with him because it was a pleasant surprise for me. In the evening, I organized my study table so that I can stay focused. আচ্ছা, এখানে I organized my study table so that I can হবে আর could হবে? স্যার কুড হবে। আচ্ছা, could stay more focused in my coming exam. And finally, I reflected on the day's achievement before going to bed. আচ্ছা, তো ঠিক আছে, ভালোই হয়েছে, খারাপ হয়নি, বেশ ফ্লো আছে এবং সেন্টেন্সগুলো স্বাভাবিক আছে। আচ্ছা, ঠিক আছে। নিজে লিখছো এখনই? হ্যাঁ স্যার। আচ্ছা, ভেরি গুড। নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা, হ্যাপি গেল, এবার রাসেল। রাসেল আছো? জি স্যার আছি। আচ্ছা, as usual like every day I have ওক দিবা, ওকেন দিবা না, ঠিক আছে তো? জি স্যার। আচ্ছা, জি। আর আরেকটা বিষয় বলি, সেটা হলো এটা সকালবেলার ইয়া তো অনেকটা পাস্ট হয়ে গেছে, তুমি একটু পাস্ট টেন্স ইউজ করবা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, I have woke up in the morning and have finished, একবার যেহেতু হ্যাভ ইউজ করেছো আর দরকার নেই, মাই মর্নিং ওয়ার্কস, দেন হোয়েন ইট জি ইজ, স্যার, আমি প্রথমে দেই নাই, পরে ভাবলাম যে এটা কি আবার ফ্লোটা হ্যাঁ নষ্ট হয় নাকি, এই সমস্যা কারণে নেই, দিছি। হ্যাঁ। দেন হোয়েন ইট ইজ 10 AM আই হ্যাভ স্যাট লিখেছো? জি স্যার। আচ্ছা, টু স্টাডি অ্যাজ আই হ্যাভ মাস ল্যাকিংস ইন মাই একাডেমিক স্টাডি। হোয়েন আই ওয়াজ কন্টিনিউইং, দেখো এখন পাস্ট টেন্স চলে গেছে কিন্তু, ঠিক আছে তো? হোয়েন আই ওয়াজ কন্টিনিউইং I have faced many major problems like word meanings as well as sentence meanings according to the context, the use korba. Though I was going through such kind of troubles, I did not give up, rather continued more passionately and earnestly.
ঠিক আছে? আচ্ছা এখানে দেখো, তাহলে তুমি যদি পাস্ট টেন্স দিয়ে শুরু করো তাহলে ভালো হতো না? বলো। কারণ এটা তুমি একটা জি স্যার। অতীতের ঘটনা বর্ণনা করতেছো। ফাইনালি হোয়েন ইট ইজ, তুমি যখন ইট ইজ দিবা বা প্রেজেন্ট টেন্স দিবা তখন মনে হবে এটা প্রতিদিনের ঘটনা। তাহলে আমি দিচ্ছি একদিনের ঘটনা, একদিনের একটা বেলা। অতএব সেক্ষেত্রে আমি পাস্ট টেন্স ইউজ করবো। ফাইনালি হোয়েন ইট ওয়াজ 1 PM, তাই তো এটা? ইয়েস স্যার, 1 আই PM। অবজার্ভ, দেখো পাস্ট টেন্স, হ্যাঁ, অবজার্ভ দ্যাট। আর একবার ন্যারেশনের ক্ষেত্রে বা কমপ্লেক্স সেন্সের ক্ষেত্রে যদি মূল ক্লজের টেন্সটা যদি পাস্ট হয়ে যায় তখন তার সাথে লিঙ্ক লাগিয়ে আমাকে কিন্তু টেন্সটা খেয়াল করতে হবে। তাহলে কি দেবো? আই অবজার্ভ দ্যাট আই হ্যাড রেড অলমোস্ট 50% অফ দ্য পয়েম। তাহলে আই হ্যাড হয়ে যাবে তখন, ঠিক আছে তো? এটা যদি পাস্ট জি ইনডিফিনিট টেন্স, স্যার। পরেরটা হয়ে যাবে কি ওর সাথে রিলেটেড। এর আগে যদি কাজটা হয়ে যায় তাহলে পাস্ট পারফেক্ট কখন হয়? একটা কাজের আগে আরেকটা, অতীতে দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হয় সেটা কোন টেন্সে হয় বলো তো? যেটা আগে স্যার ওটাই পাস্ট পাস্ট পারফেক্ট। পারফেক্ট হবে। তাহলে আমি অবজার্ভ করলাম যে আমি পড়েছি, তাহলে পড়া কাজটা আগে হয়ে গেছে। তাহলে আই হ্যাড রেড অলমোস্ট 50% অফ দ্য poem Rape of the Lock, written by Alexander Pope, which I was studying. Beside this, I have completed several works today. Okay, এটা ঠিক আছে, জাস্ট করেছি, কিন্তু শুরুটা তুমি পাস্ট টেন্স দিয়ে করতে, ঠিক আছে তো? I woke up in the morning and জি finished স্যার। my morning works. Then when it was 10 AM, I sat to study. দেখো ফ্লোটা আরো সুন্দর হতো, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাছাড়া ঠিক আছে। কমপ্লেক্স টমপ্লেক্স এগুলো দিয়েছো, ভালো কথা। আচ্ছা, রাসেলের পর লাবণী খাতুন আছো? লাবণী, হ্যাঁ স্যার আছি। আচ্ছা লাবণী, আচ্ছা। টুডে আই হ্যাভ কমপ্লিটেড ভেরিয়াস ইম্পর্ট্যান্ট অ্যাক্টিভিটিস। আই I started my day. I started my day. Woke up at 11:30 AM because I slept late at night. দেখো, I started my day মানে আমি আমার দিনটা শুরু করেছি সকাল 11:30টায় ঘুম থেকে উঠে, এরকম বলতে চেয়েছো কিনা? জি স্যার। তাহলে এটাও তুমি যদি ইয়া দাও, এটাকে যদি তুমি কি বলবো ফাইনাইট ভার্ব হিসেবে দাও তাহলে তো মিলছে না। কারণ আই স্টার্টেড মাই ডে, এটুকু একটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসে গেল। তাহলে ওক আপ অ্যাট 11:30 AM, এইটা তুমি কিভাবে দিবা? তাহলে আমি আমার দিনটা শুরু করলাম কিভাবে? তাহলে সেই ক্ষেত্রে কি করবা? তাই তো, যেমন বললাম যে আই স্টার্টেড রিডিং, আমি পড়া শুরু করলাম। আচ্ছা, আই স্টার্টেড মাই ডে, আমি আমার দিনটা শুরু করলাম, ঠিক আছে তো? আমি আমার দিনটা শুরু করলাম পান্তা ভাত খেয়ে। তাহলে কি লিখবো বলো তো? কেউ বলো। আমি আমার দিনটা শুরু করলাম পান্তা ভাত খেয়ে, মানে পান্তা ভাত খেয়ে আমি আমার দিনটা শুরু করলাম আজকে। তাহলে এটা তো হয়ে গেল যে আই স্টার্টেড মাই ডে, এটুকু তো আমার সেন্টেন্স কমপ্লিট। এখন বাকি যে কাজটা, যে অ্যাক্টিভিটি করেছো তুমি আগে, সেটাকে নন ফাইনাইট অংশে দিতে হবে, ঠিক আছে তো? অথবা ফাইনাইট করলে তোমাকে একটা কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে বা কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে। তাহলে হঠাৎ করে তো দিতে পারবো না। আমি বলবো যে আই স্টার্টেড মাই ডে এট ওয়াটারি রাইস, এটা কি শুধু বলা যাবে? মিলবে এটা? না স্যার, হুম, না স্যার। কারণ হয়তো জিরান করতে হবে না, ইনফিনিটিভ করতে হবে। হ্যাঁ। তাহলে কি করবে? যেটা আমি দিব কি হ্যাভিং বা টেকিং বা ইটিং, তাই না? হ্যাঁ, জি স্যার। ইটিং এ দিলাম। তাহলে ইটিং ওয়াটারি রাইস। আর না হয় তোমাকে করতে হবে কি, এটা কম্পাউন্ড করতে হবে যে আই এট, যে কাজটা আগে সেটা আগে দিতে হবে, ওয়াটারি রাইস অ্যান্ড স্টার্টেড মাই ডে, এভাবে দিতে হবে, ঠিক আছে তো? তুমি এরকম বলতে পারো যে আই ওক অ্যাট 11:30 AM বিকজ আই, কি দিয়েছিল এখানে?
আই স্লেপ্ট লেট, তাই তো? জি স্যার। Slept late at night and thus I started my day. এইভাবে বলতে পারো, ঠিক আছে? অথবা এখানে দিতে পারো এভাবে যে I woke up at 11 p.m. and thus I started my day because I slept at night. এটা তুমি যে কোনোভাবে দিতে পারো, কিন্তু তুমি একটা ফাইনাইট ভার্ব কোনো রকম কনজাংশন ছাড়া এভাবে দেওয়াটা যাবে না, মনে থাকবে? জি স্যার। সেন্টেন্সগুলো, যে সেন্টেন্সের স্ট্রাকচারগুলো, তুমি মনে হয় এগুলো ঠিকমতো ক্লাসগুলো করোনি। তুমি করেছিলা বলো তো স্ট্রাকচারের, ক্লজের, ফ্রেজের ক্লাসগুলো? জি স্যার করেছি আমি। তাহলে করলে পারে তুমি তো সেগুলো ধরে কাজগুলো করছো না, এটা তো একটা সমস্যা যে তুমি কিভাবে করলা তাহলে। এই জায়গায় ওক আপটা আমি হঠাৎ করে কেন বসাবো? যাক, বাই দ্য ওয়ে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক অফ দ্য ডে ওয়াজ দ্যাট আই স্টাডিড অ্যাবাউট দ্য কি দিয়েছিল, রিপোর্ট। স্যার রিপোর্ট। আচ্ছা, আই স্টাডিড অ্যাবাউট রিপোর্ট। দি রিপোর্ট দাও না, দি রিপোর্ট মানে কোনো একটা পার্টিকুলার রিপোর্টকে বোঝাচ্ছ, কোনো বিশেষ ঘটনা আছে রিপোর্টের, নাকি রিপোর্ট একটা টপিক এই ক্ষেত্রে পড়ার? রিপোর্ট একটা টপিক হ্যাঁ, স্যার তাহলে এখানে পড়া। দি ইউজ করা যাবে না। হ্যাঁ, হ্যাঁ। অ্যান্ড আই অ্যাটেন্ডেড দ্য অনলাইন ক্লাস অ্যাট 7 p.m. attentively. Another special task is that I took my dinner and medicine on time. Beside, I have joined the online class now. আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, বাকি সেন্টেন্সগুলো মোটামুটি ঠিক আছে। another special task is that I took my dinner and medicine on time. Beside, I have joined the online class now. ওকে, ঠিক আছে, ভালো। আরো ভালো করতে হবে, ঠিক আছে তো? লেখাগুলো আরো ভালো করতে হবে। যাও, এই জায়গায় একটু মিস্টেক হয়ে গেছিলো, ওটাকে একটু খেয়াল করবা। হ্যাঁ, জি স্যার। আচ্ছা। ক্লাসগুলো দরকার হলে দেখবা, ক্লজ ফ্রেজের ক্লাসগুলো ভালো করে দেখবা। এই ফ্রেজ, ক্লজ, সেন্টেন্স স্ট্রাকচার, এই রাইটিংয়ের জন্য এই তিনটা জিনিস বোঝা খুবই জরুরি, ঠিক আছে তো? তাসনি মুনিরা আছো? জি স্যার আচ্ছা। আচ্ছা। Today I have done some significant tasks that are always on my schedule, and I have also had to do a few things. I have also had to do things unexpectedly. Although I woke up a bit late due to the rainy weather, I prayed first and started reading according এর সাথে কি হবে? According to, তাই তো? এটা মানে একটু মিস্টেক, according to my planning, এখানে প্ল্যান বললে হয়। আফটার সাম আওয়ার্স, এখানে আওয়ার হবে না আওয়ার্স হবে? আওয়ার্স স্যার। হ্যাঁ, আফটার সাম আওয়ার্স I received a call from home saying that one of our relatives needed to visit the hospital and I had to be present there. So I went to the hospital and took a token first. Okay. টোকেনের একটা ইয়া হবে, ও হবে। আফটার দ্য ডক্টরস কনসালটেশন, এখানে কি ডক্টর অনেকগুলো নাকি অ্যাপোস্ট্রফি বলতে চেয়েছো তুমি? অ্যাপোস্ট্রফি হবে স্যার। ডক্টর। I went to another hospital with the patient for tests and finally showed the reports to the doctor before returning hostel. After returning, I joined my English literature class where our teacher discussed the Victorian age and focused especially on the essayist of that period. ওকে, ঠিক আছে, ভেরি গুড। তুমি একটু হাতের লেখার প্রতি মনোযোগ দিবা, হ্যাঁ? এমনি ঠিক আছে, ভালো। জি স্যার। ওকে। মানে রাইটিং স্কিলসের ইয়াটা সবচেয়ে ভালো হয় ইনস্ট্যান্ট রাইটিং যেমন দিচ্ছে এইগুলোতে, কারণ এখানে কোনো প্রিপারেশনের ইয়া নাই, ঠিক আছে তো? আচ্ছা, সরি স্যার। ওকে, এটা ক্লাস থার্ড ইয়ারের।
তাসনিম, তাসনিম আছো? জি স্যার। আচ্ছা দেখি। Today was a special and meaningful day for me because I did two important things that made me feel proud. Okay. In the morning, while I was walking near a busy road, I saw a man who was my neighbor. I saw a man who was my neighbor suddenly fall down. And although I was afraid, I ran to help him because I knew he might be in danger. I quickly called for help, stayed with him, and made sure he was breathing until an ambulance arrived, which taught me how important it is to act fast in such situations. Later, when I come came back home, নাকি? Came back home, I helped জি স্যার। my parents with some household chores. আচ্ছা এখান থেকে দেখি। Because they were tired and I wanted to make their work easier. I cleaned the rooms, brought groceries from market, and even helped my mother cook lunch. Even though I was tired, by the end of the day, I felt happy because I had helped both my neighbor and my own family. Okay, very good. ঠিক আছে। মেসেঞ্জারে তাসনিমের পর হচ্ছে ওবায়দুল এন নাইম নাকি? ওবায়দুল্লাহ আছো লাইনে? জি স্যার। জি স্যার। ওবায়দুল্লাহর বাড়ি কোথায়? স্যার বরগুনাতে। বরগুনা। কোন কলেজে? সরকারি কলেজে? স্যার বরিশাল সরকারি কলেজ। বরিশাল সরকারি কলেজ। আচ্ছা। Today I have done more than 15 activities, but I find এখানে কি দিয়েছো এটা? 6 6 আচ্ছা। Significant activities from all the activities. এইখানে কিভাবে লেখা যায় বলো তো? এই রিপিট কোশ্চেনটা এড়ানোর জন্য বলো। from all those there were। দেখো আমি 15টা বইয়ের মধ্যে 5টা বই পড়েছি। বলো যে আমি 15টা বইয়ের মধ্যে 5টা বই পড়েছি। I read 5 books from 15। তাহলে এখানে কি দিব বলো তো? এখানে এরকম যে I have read 5 out of 15 books। ঠিক আছে তো? এইভাবে দিবা, অথবা 5 books out of 15, যে কোনো জায়গাতে এই কাজটা করবা। এই নাউনটাকে তুমি হয় এখানে দাও আর নয় এখানে দাও। ঠিক আছে তো? কখনো কখনো আমরা ওয়ানটা ইউজ করি, প্রথমে ওয়ানটা ইউজ করি প্রোনাউন হিসাবে, তারপর নাউনটা দিই। হ্যাঁ, এভাবে হতে পারে। তাহলে এই জায়গায় আমরা কি লিখতে পারতাম? সেটা একটু বাদ দিই, যে I find 6 significant activities from 15। হ্যাঁ, from the 15, তাই তো? from all the বলা দরকার, from the 15, অথবা from them দাও, আর দেওয়া দরকার নেই, from them, এই যে তুমি আগে উল্লেখ করেছো ওটাকে। ঠিক আছে তো? জি স্যার। Firstly, I completed my prayer for 5 times. Secondly, I কি হবে এখানে? টট হবে, তাই না? যেহেতু past tense এর ঘটনা। I taught It's some taught, students taught। of class 9 and 10 as a tutor. Tutor বানান কি বলতে পারবা? টিউটর। টিউটর না, টিউশন বানান কি? টিউশন বানান কি? TUTION।
সেটা আমি শিওর না, কনফিউশনে আছে বানানটা। একটু বানানটা কিন্তু পেঁচানো। TUTION, হ্যাঁ এইটা, হ্যাঁ বুঝতে পেরেছ? TUI, আমি এটা ধরলাম, আর TUTOR, টিউটর। দেখো টিউটর আর টিউশন, টিউটোরিয়াল বানানোর মধ্যে একটু পার্থক্য হয়ে গেল, তাই না? টিউশন বানানটা একটু ডিফারেন্ট। ওকে, টিউটর দেখে আমার ওটা মনে পড়লো। তা হচ্ছে আচ্ছা, অ্যাজ আ হোম টিউটর বা এরকম কিছু দিবা, হ্যাঁ দিস। আচ্ছা, এটা কি দিলা বলছে, সেকেন্ডলি আই টট সাম স্টুডেন্টস অফ ক্লাস 9 and 10 অ্যাজ টিউটর, দিয়ে ফুল স্টপ, তাই না? এটা ফুল স্টপ না? জি স্যার, স্যার ওটা টি বড়াতে হবে। হ্যাঁ, টিটা বলতে হবে। দিস মেক্স মানি, অথবা তুমি দেওয়া দাও যে দিস হেল্পস মি, তাই তো? মেক সাম মানি হুইচ আই ক্যান স্পেন্ড, একটু ইয়া করো, ঠিক আছে তো? তাহলে দিস হেল্পস মি মেক সাম মানি হুইচ আই ক্যান স্পেন্ড ফর মাই স্টাডি কস্ট দেওয়ার দরকার নেই। স্পেন্ড যখন দিয়েছো তখন ওর মধ্যে কস্ট চলে আসতেছে, জাস্ট তুমি দাও হচ্ছে ফর মাই স্টাডি পারপাস, তাই তো? হুইচ আই ক্যান জি স্যার। স্পেন্ড ফর মাই স্টাডি পারপাস অ্যান্ড আদার পারপাসেস। আচ্ছা, স্টাডি অ্যান্ড আদার পারপাস, তাহলে স্টাডি দাও, কস্ট দেওয়া ধরনের স্টাডি অ্যান্ড আদার পারপাসেস। আদার যখন বলছো তখন একটা পারপাস তো না, বিভিন্ন, তার এখানে পুরো ফর্ম করবা। পারপাসেস। দেন আই হেল্প মাই ফাদার বাই সোয়িং সিডস ইন দ্য ফিল্ড, কমপ্লিটিং মাই একাডেমিক টাস্ক। এটা ফুল স্টপ, তাই না? আচ্ছা, জি কমপ্লিটিং, স্যার, ফিল্ডের পর ফুল স্টপ। কমপ্লিটিং মানে কিন্তু এ নাই, হ্যাঁ, COMPLETING, কমপ্লিটিং মাই একাডেমিক টাস্ক ইজ অলসো আ সিগনিফিক্যান্ট অ্যাক্টিভিটি। দেখো এখানে কি হবে, আ সিগনিফিক্যান্ট অ্যাক্টিভিটি হবে, এস হবে না। হবে, হ্যাঁ। বলছে তাহলে কমপ্লিট মাই একাডেমিক টাস্ক ইজ অলসো আ সিগনিফিক্যান্ট অ্যাক্টিভিটি অ্যান্ড ফাইনালি আই ওয়ান্ট টু মেনশন। আচ্ছা দেখো, ফাইনালি যখন দিয়েছো তখন এর সাথে না দাও, কারণ এটা চেঞ্জ হয়ে গেছে। তুমি অ্যান্ড দিয়ে আমরা সেগুলোকে যুক্ত করব, এটা খেয়াল করবা, অ্যান্ড দিয়ে আমরা সেগুলোকে যুক্ত করব যেটা ওর সাথে কিছুটা হলো লিঙ্কড, যেটা সেপারেট একটা বিষয় হিসেবে দেখাবো, তখন আমরা অ্যান্ড হিসাবে আর তোকে যুক্ত করব না। মনে থাকবে তো? ফাইনালি দিয়েছো তো, আই ওয়ান্ট টু, এটা ফুল স্টপ দিয়ে দাও। ফাইনালি আই ওয়ান্ট টু মেনশন অ্যাবাউট লিঙ্কটা মিলল না, যে অ্যাবাউট এক্সারসাইজ বাই প্লেইং ক্রিকেট। ফিজিক্যাল এক্সারসাইজ এই কথাটা দিলে ভালো হতো, হ্যাঁ। কি ব্যাপার, নেটের সমস্যা? সবাই কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। স্যার জি স্যার। হঠাৎ করে নেট চলে গেল কেন? ওকে, about my physical exercises by playing cricket which makes my mind refreshed and my body fit. ওকে, ঠিক আছে, বেশ সুন্দর লেখার চেষ্টা করেছো, ভালো হয়েছে। ওই কিছু কিছু জায়গায় একটু মিস্টেক ছিল, সেটা একটু খেয়াল করলে হবে। আচ্ছা, একটু লেখা চালাতে হবে। ওকে, নাইমের কোনো কিছু সমস্যা? স্যার ছিল। আচ্ছা, ওটা নেটে হঠাৎ করে প্রবলেম হয়েছিল, এই জন্য। আচ্ছা, তারপরে হিমেল আছে? হিমেল, জি স্যার আছে। আচ্ছা, আচ্ছা, ফার্স্ট অফ অল আই ওয়ান্ট টু শেয়ার বানান কি ঠিক আছে? না স্যার ভুল গেছে। এখানে ই হবে না, হবে না? হবে না। হ্যাঁ, আই ওয়ান্ট টু শেয়ার অ্যাবাউট। আচ্ছা, শেয়ারের সাথে অ্যাবাউট দিও না, হ্যাঁ।
শেয়ারের সাথে অ্যাবাউট না দিয়ে আমরা পুরোপুরি ট্রানজিটিভ ভার্ব করে দিব, দিয়ে আই ওয়ান্ট টু শেয়ার মাই ওয়ার্ক, ঠিক আছে তো, হুইচ ইজ ডান টুডে। হুইচ হ্যাজ বিন ডান দিলে ভালো হয়। জেনারেলি আই ওয়েকের সাথে এটা কি তুমি কি পাস্ট টেন্স করবে না? এটা সবই তো প্রেজেন্ট টেন্স দিয়ে করছো কিছু কিছু দেখতেছি, এটা তো পাস্ট টেন্সের ঘটনা তাই না? জি স্যার, এটা হয়ে গেছে। জেনারেলি আই ওক, ওক আপ ভেরি আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড টুক, দেখো অ্যান্ড দিয়ে যখন দিয়েছো তখন একটাই সাবজেক্ট থাক, পরের সাবজেক্টটা দিও না। অ্যান্ড টুক প্রিপারেশন ফর স্টাডিং, ফর স্টাডিং বলো তাহলে স্টাডি দিবা। সো আই স্টাডিড অফেন ফর 2 hours, মানে আজকে তুমি করেছো, এটা অফেন ইউজ করা যাবে না তো। অফেন মানে যেটা আমি জেনারেলি করে থাকি, ঠিক আছে তো? তাহলে কি কন্টিনিউয়াসলি দিব স্যার? হ্যাঁ বলো। স্যার বলতেছি তাহলে কি কন্টিনিউয়াসলি এরকম ইউজ করা যাবে? হ্যাঁ তুমি এভাবে দিবা, একটানা বোঝাতো তো, অ্যাট এ স্ট্রেস দিবা, একটানা, তাই তো, একটানা 2 ঘন্টা পড়েছে, এরকম বলতে চেয়েছো কিনা? জি স্যার, এরকম। মানে এখানে তুমি কি বলতে চেয়েছিলে সেটা শুনি আগে। আপনি যে বললেন একটা না, এটাই বোঝাতে চেয়েছিলাম আর কি স্যার। হ্যাঁ আবার পুরো সেন্টেন্সটা বলো, পুরো বাংলাটা বলো, এখানে আরো কিছু ইউজ করেছে, অ্যান্ড অফেন সাম টাইম, মানে এটা আমি বুঝলাম না, পুরোটার একটা মিনিং বলো আমাকে, মানে তুমি কি বলতে চেয়েছিলা? স্যার ওভার না স্যার, আফটার সামটাইমস বলতে চাই, বলেছি স্যার, ও আচ্ছা, আফটার আফটার, সামটাইম। আফটার, আচ্ছা ওকে জি স্যার, আফটার সামটাইমস আই স্টপড স্টাডি, ওকে। এটা হ্যাঁ আই স্টাডিড অ্যাট আ স্ট্রেস ফর 2 hours, আচ্ছা আই স্টাডিড ফর 2 hours অ্যাট আ স্ট্রেস, এটা দিবা, একটা না 2 ঘন্টার জন্য পড়েছি, অ্যাট আ স্ট্রেসটা পরে দিবা। তাহলে সো দেওয়া যাবে না, প্রিপারেশন নেওয়ার জন্য আমি পড়েছি তা না, সোটা তখনই আসে যখন আগেরটা কারণ পরেরটা ফলাফল হয়, ঠিক আছে তো? অতএব এখানে সো কানেকশনটা মিলছে না। আই স্টাডিড ফর 2 hours অ্যাট আ স্ট্রেস অ্যান্ড আফটার সাম টাইমস, এখানে একটু খেয়াল করো, এইখানে সাম টাইমের ব্যাপার নিয়ে ঝামেলা আছে। সামটাইমস, সামটাইম, সামটাইমস, কোনটার কি অর্থ বলো দেখি? সরি, কোনটার কি অর্থ বলতে পারবা? এই সামটাইম মানে কি? মাঝে মাঝে মাঝে। দাঁড়াও, বাংলা ভাই আবার ঝামেলা করতেছে। এই সাম টাইম মানে হচ্ছে কি ব্যাপার, অটোমেটিক বড় হয়ে যায় কেন? মাঝে মাঝে, ঠিক আছে। হোয়াট ইজ দিস? আর এই সাম টাইম মানে হলো কখনো কখনো। কিছু সময়, না ওই মাঝে মাঝে সাম টাইম, ওটা কখনো কিছু সময়, ঠিক আছে তো, কিছু সময়। জি স্যার। আর এই সামটাইমস মানে হচ্ছে বেশ কয়েকবার, ঠিক আছে তো, বার বোঝাতে আমরা টাইমস ইউজ, যেমন হচ্ছে 2 বার, 2 বার বলতে আমরা কি বুঝি বলো তো? 2 বার মানে কেউ কেউ কি বলবো? 2 টাইমস, তাই তো? তাহলে যদি 10 বার বলি তাহলে কি লিখবো? 10 টাইমস, ঠিক আছে তো? কয়েকবার বোঝাতে সামটাইমস, ঠিক আছে তো? তাহলে তুমি বলতে চেয়েছিলে কি কিছু সময় পর, তাহলে কোনটা দিব আসলে? সামটাইমস দিব নাকি এই সামটাইম দিব, না এই সামটাইমস দিব, কোনটা? সামটাইম। এই যে এটা দিবা, তাই তো, আফটার সাম টাইম। জি স্যার। হ্যাঁ তাহলে আফটার সাম টাইমস হবে না, এই সামটাইমস মানে কয়েকবার পরে, এরকম যদি হয়ে যায়। হ্যাঁ, অ্যান্ড আফটার সাম টাইম আই স্টপ স্টাডিং। সেকেন্ডলি অ্যাট দ্য এন্ড অফ মাই স্টাডি, কমা হবে এখানে যেহেতু আগেরটা ইউজ করলে, আই অ্যাম হবে না আই ওয়েন্ট টু হবে, যেহেতু ওটা তুমি পাস্ট টেন্সের সাথে, আই অ্যাম তো কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। তাহলে এট দ্য এন্ড অফ মাই স্টাডি আই ওয়েন্ট টু মাই ফাদার, তাই তো? জি স্যার। আই ওয়েন্ট টু মাই ফাদার, মানে যাওয়া মানে চলমান বোঝাচ্ছিলাম তো স্যার, এজন্য আর কি কেন কন্টিনিউয়াস। তুমি যেতেই থাকবা এরকম কিছু? না স্যার, মানে একটু যেহেতু আর থেমে যাবো এরকম আর কি। হ্যাঁ তাহলে আমি গিয়েছিলাম, পড়া শেষ করে আমি আমার বাবার কাছে গিয়েছিলাম এবং কিছু টাকা চেয়েছিলাম, তাই তো? জি স্যার। অ্যান্ড ওয়ান্ট, আর দেন দেওয়া দরকার নেই,
তাহলে সেকেন্ডলি অ্যাট দ্য এন্ড অফ মাই স্টাডি আই ওয়েন্ট টু মাই ফাদার অ্যান্ড আস্কড হয়, ওয়ান্ট বলবা না, ঠিক আছে তো? আমি চেয়েছিলাম, আস্ক মানে চাওয়া হবে এখানে, ওয়ান্ট মানে চাওয়া না, ঠিক আছে তো? এই ওয়ান্টের চাওয়া আর ওই আস্কের চাওয়া আলাদা জিনিস, ঠিক আছে? জি স্যার। আমি তা বলো তো, আমি আজ মানে জিজ্ঞেস করাটা না আসছিল না তো না, মাথায় আক্স এখানে মানে স্যার। সবসময় জিজ্ঞাসা করে না, আক্স মানে চাওয়া, ঠিক আছে তো? চাওয়া বলা, যেমন হচ্ছে বলতে কি, আই আস্ক হিম টু, কি কি বলবো, আমি আমি তাকে বললাম টু হেল্প মি, তাই তো? এই আক্স মানে বলা হতে পারে, টোল্ডের মতো, আই টোল্ড হিম টু হেল্প মি, আই আক্স হিম টু হেল্প মি। এখানেও চাওয়া, আই আস্ক সাম মানি ফ্রম মাই ফাদার, আই আস্কড সাম মানি ফ্রম মাই ফাদার। এই আই ওয়ান্ট মানে কি বলো, এটার মধ্যে পার্থক্য কি? ওয়ান্ট চাই। আমি চাই, তাই তো? তারপরে কি হবে এখানে? আই ওয়ান্টেড, আমি চেয়েছিলাম। এই চেয়েছিলাম বলতে তুমি তোমার বাবাকে না বলা অর্থেও হতে পারে, বুঝতে পেরেছো? একদম জি স্যার। ডিরেক্টলি কারোর সাথে কোনো কিছু চাওয়া অর্থে আমরা ওয়ান্টেড না বলে আমরা আস্কড বলে থাকি, বুঝতে পেরেছো? জি স্যার ঠিক আছে। যেমন এই চাওয়া মানে কি, আমি তোমার সাথে দেখা করতে চাই, আই ওয়ান্ট টু মিট ইউ। এই চাওয়া মানে কি বলো? ওই কাউকে কোনো কিছু চাওয়া এরকম বোঝাচ্ছে, না একটা উইশ বোঝাচ্ছে? না স্যার মানে মিট করা অর্থে। এটা দিয়ে উইশ বোঝায়, ঠিক আছে তো? উইশ, এই ওয়ান্ট মানে উইশ, ঠিক আছে তো? আস্কড অর্থে হয় না, মনে থাকবে? অ্যান্ড আই, তাহলে কি দেবো? অ্যান্ড আস্কড সাম মানি ফ্রম মাই ফর মাই পার্সোনাল টাস্ক। হাউএভার মাই ফাদার, গিভ হবে না গেভ হবে? গেভ হবে স্যার, ওটা খেয়াল পরে করছিলাম। গেভ মি সাম মানি অ্যান্ড দেন, দেন না কিন্তু, দেন মানে চেয়ে, আর তারপর মানে দেন। দেন আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম কি করার জন্য? কিছু বাড়াও, কিছু কেনার জন্য। অনেক সময় সরাসরি গল্প না হলে তুমি সেই গল্পগুলোকে একটু ক্রিয়েট করবা, সমস্যা কি? আই ওয়েন্ট টু, তাই তো? ওয়েন্ট টু দ্য মার্কেট টু বাই সাম বুকস, এরকম কিছু দিয়ে দিবা। জি স্যার, কিছু দিলে একটু পুরোপুরি সেন্টেন্সটা হয়ে যাবে। সো দিস ইজ মাই টাস্ক টুডে। এখানে কি একটা টাস্ক হয়েছে না অনেকগুলো টাস্ক হয়েছে? অনেকগুলো। তাহলে এখানে কি দিস বলবা না দিস আর বলবা? কি বলবা? আর হবে স্যার। হ্যাঁ, দিস আর, আর। তাই তো? হ্যাঁ, এগুলো একটু খেয়াল করতে বলতে হবে কি, TICS, দিস আর মাই টাস্ক টুডে, অথবা দিস আর দ্য টাস্ক, আরো ভালো হয় কি, দিস আর দ্য টাস্ক কি হবে, হুইচ আই হ্যাভ পারফর্মড টুডে, ঠিক আছে? এভাবে একটু লাগাতে হবে, দিস আর দ্য টাস্ক হুইচ আই হ্যাভ পারফর্ম টুডে, এই কাজগুলো আজকে আমি পারফর্ম করেছি। কি কথা বুঝতে পেরেছো? আর তোমার হাতের লেখা কিন্তু আরো ঠিক করা দরকার, মনে থাকবে? জি স্যার, তুমি কোন একটু ইয়ারে বলো খারাপ তো? আর কি। কোন ইয়ারে আছো? স্যার সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ার। হ্যাঁ, তোমার হাতের লেখা একটু ঠিক করা দরকার, হ্যাঁ, তা না হলে সমস্যা হয়ে যাবে। ওকে, ঠিক আছে, ভালো হয়েছে, আরো চেষ্টা করতে হবে। হিমেল গেল, তাই তো? হালিমা খাতুন আছে? হালিমা, জি স্যার। আচ্ছা দেখি তুমি জি কি স্যার। করছো। এটা কতটুকু সময় ধরে লিখছো তুমি? স্যার আমি শেষের কয়েক মিনিটে লিখছি, আচ্ছা আমার একটু বাসার সমস্যা তো ওই জন্য আমি শেষে কিছু মিনিট আচ্ছা, লিখছি। ঠিক আছে। টুডে আই হ্যাভ ডান ভেরিয়াস টাইপস অফ অ্যাক্টিভিটিস। থ্রু হবে না দো হবে বলো তো?
যদিও বলতে চেয়েছো নাকি থ্রু বলতে চেয়েছো, কোনটা? স্যার আমি থ্রুই লিখছি এটা। মানে তুমি কি বলতে চেয়েছো? থ্রু দ্য সিগনিফিক্যান্ট ওয়াজ, মানে বুঝলাম না তো, থ্রু দ্য সিগনিফিক্যান্ট ওয়াজ বলতে? স্যার আমি আসলে মানে বাংলাটা করছি হচ্ছে মধ্যে, এরকম একটা কিছু, আবার বলো, তুমি মানে পুরো তার মধ্যে। তুমি বাংলাটা বলো তো। আজকে আমি অনেকগুলা কাজ করছি তার মধ্যে, এরকম এই বলতে থ্রু চাইছিলাম। থ্রু থ্রু মানে কোনো কিছুর মধ্য দিয়ে, এই থ্রু তো আর ওটা হয় না, এটা হবে অ্যামাং দেম, তাই তো? অ্যামাং দেম মানে তাদের মধ্যে, কথা বুঝতে? অথবা লিখতে হবে কি, অফ হুইচ, যা যেগুলোর মধ্যে। থ্রু মানে ওই মধ্য দিয়ে, আর এই মধ্য দিয়ে এক না, ওই ওয়ানটা রাস্ট কিন্তু এক জিনিস না, আচ্ছা স্যার। এরকম ওই থ্রু আর এটা কিন্তু এক জিনিস হবে না, ঠিক আছে তো? দেখো আমি যদি এটা একটু লিখি তাহলে কি দাঁড়ায়, তোমার নাম হচ্ছে কি, আমি কিন্তু মোবাইল থেকে একটু আগে নিয়ে নিই, হালিমা খাতুন, তাই তো? জি স্যার। আচ্ছা, হালিমা। জিনিসটা ঠিক এরকম হওয়ার কথা ছিল, দেখো বাদ দিয়ে দিই, যে সবাই একটু খেয়াল করো, টুডে আই হ্যাভ ডান ভেরিয়াস টাইপস অফ অ্যাক্টিভিটিস, ঠিক আছে তো? দিয়ে এখানে একটা কমা দিয়ে অ্যামং হুইচ, ঠিক আছে তো? অ্যামং হুইচ মানে কি, এই যে কাজগুলোর মধ্যে থেকে, অ্যামং হুইচ দ্য সিগনিফিক্যান্ট ওয়ান, সিগনিফিক্যান্ট ওয়ান ওয়াজ, ঠিক আছে তো? উল্লেখযোগ্যটি ছিল কি, টু রিড অ্যান্ড রিভাইজ, রিভিশন তো নাউন হয়ে গেল, রিভাইজ মাই একাডেমিক লেসন, তাও অ্যাক্টিভ স্টাডি বলবো না, একাডেমিক লেসন, ঠিক আছে তো? এইরকম। অথবা অফ হুইচ, এখানে তুমি অ্যামং দিতে পারো, অথবা যদি কমা না দাও তাহলে তুমি এখানে অফ হুইচ এটাকেও দিতে পারো, ঠিক? কমা দিলে অ্যামং হুইচ দিবা, আর না হলে এরকম অফ দিতে হবে। টুডে আই হ্যাভ ডান ভেরিয়াস টাইপস অফ অ্যাক্টিভিটিস অফ হুইচ, যার মধ্য থেকে দ্য সিগনিফিক্যান্ট ওয়ান, সিগনিফিক্যান্টটি ছিল কি, টু রিড অ্যান্ড রিভাইজ মাই একাডেমিক লেসনস। কথা বুঝতে পেরেছো? এবার থ্রু মধ্যে, যার মধ্যে এই অর্থে ওই মধ্য আলাদা। তার বলছে দেখো, টুডে আই ফিনিশড আ ড্রামা লায়ন অ্যান্ড দ্য জুয়েল, আই ফিনিশ অথবা আই হ্যাভ ফিনিশড দিবা, কোনটা? নাকি ফিনিশ দিবা? এটা কি প্রেজেন্ট পারফেক্ট করবা, নাকি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করবা, নাকি পাস্ট ইনডিফিনিট টেন্স করবা, কোনটা করবা? স্যার পাস্টে করা যায় না? হ্যাঁ, আই টুডে, ফিনিশড। হ্যাঁ, আই ফিনিশড অথবা আই হ্যাভ ফিনিশড দিতে পারো, আমি শেষ করেছি এই অর্থে। টুডে আই হ্যাভ ফিনিশড আচ্ছা। আ ড্রামা নেমড দাও, এরকম লেখো, আই হ্যাভ ফিনিশড আ ড্রামা নেমড এই, একটু বড় করবা, সবসময় নিজের তথ্যগুলোকে যত প্রকাশ করা যায়, এটাই তো রাইটিং এর, ছোট ছোট করে লিখে শুধু হবে। যেমন বললাম কি, যে টুডে আই হ্যাভ ফিনিশড আ ড্রামা, তাই তো? নেমড, কি কি বলবো দেখো, নেম দিয়ে একটা আমরা পাস্ট পার্টিসিপল ফ্রেজ যুক্ত করতে পারছি, নেমড কি, দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল, নাকি? জি স্যার। দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল রিটেন বাই, কার বলো? ওলি সুয়েনকা। হ্যাঁ, ওলি সোইঙ্কা, তাই তো? আবার এখানে আমরা কি এটা ক্লজ করতে পারি না, যে হুইস ওয়াজ রিটেন বা হুইস ইজ রিটেন, এরকম করে তো দেখো আমরা বাড়িয়ে ফেললাম। তথ্য যোগ করো নিজের, এখানে আমাকে লিখে দেওয়া তোমার বড় কথা না, তোমার কাজ হলো তুমি আমার কাছে তোমার লেখাটাকে উপস্থাপন করবা, যে কোথাও ভুল হচ্ছে কিনা সেটাকে আমার কাছ থেকে ঠিক করে নিবা। এইটা আমাকে সন্তুষ্ট করা তোমার উদ্দেশ্য না, তোমার উদ্দেশ্য যে তুমি একটা জিনিস লিখবা তোমার মনোভাব প্রকাশ করার জন্য, ভুলটা তুমি আমার কাছ থেকে সহ্য নিবা, এটা হচ্ছে তোমার কাজ। কথা বুঝতে পেরেছো? দেখো এইটুকু লাইনটাকে আমরা কতখানি বাড়িয়ে ফেললাম। এইভাবে নিজেকে এক্সপ্রেস করতে হবে। যাও, তাই বলছে দেখো, অ্যাট ফার্স্ট আই রেড অল দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য ড্রামা অ্যান্ড দেন আই রেড টু দ্য, হবে না, রেড দ্য সামারি, দেন আই হ্যাভ ডান অল দ্য কোশ্চেন, দেন চলে আসছে কিন্তু, হ্যাঁ, দেন একবার ইউজ করে পরের বার ইউজ করা যাবে বলো? হ্যাঁ, নেক্সট বলবা, আফটার ওয়ার্ডস বলবা, এরকম করে একটার পর একটা যুক্ত করবা, অথবা কম্পাউন্ড করে ফেলবা, আফটার ফিনিশিং দ্য সামারি আই হ্যাভ, এরকম করে যুক্ত করা যায় না বলো তো?
জি স্যার, তাই তো আমি আসলে শেষ মুহূর্তে লিখছি তো এই জন্য মানে কিছু ইয়ে করতে পারি। কোশ্চেন আনসার ইন দিস ড্রামা হবে না, অফ দিস ড্রামা বা অন দিস ড্রামা। হ্যাঁ, এভরিডে আই ট্রাই টু ওয়েক আপ আর্লি অ্যান্ড স্টার্ট মাই একাডেমিক স্টাডিজ ইফ মাই যাতে, যদি না কিন্তু, যাতে মানে আমার পড়াশোনা ভালো হলে কি তুমি সকাল সকাল উঠবা? বলো। এই তোমার মিনিং এর সাথে তুমি মনে হয় বাংলা মিনিং দিয়ে ইংরেজি বলতে যাচ্ছ, এটা হবে না। ইফ মানে যদি, আর এখানে তুমি বলতে চাইছো যাতে। যাতে মানে কি বলো তো? সো দ্যাট So that এখানে সো দ্যাট হবে, যাতে আমার পরীক্ষা ভালো হয়, তাই না? তাহলে কি হবে যে অ্যান্ড স্টার্ট মাই একাডেমিক স্টাডিজ সো দ্যাট মাই ফাইনাল এক্সামিনেশন কেমন হয়? বিকাম গুড হবে না ইজ গুড? বলো। বিকাম আর ইজ এর মধ্যে আবার এই জায়গায় পার্থক্য আছে কিন্তু। বিকাম মানে হওয়া, ফাইনাল এক্সামিনেশন তো আর এখানে হবে না কোনো কিছু, অতএব ওটা একটা কন্টিনিউয়াস প্রক্রিয়া হয়। আর ইজ হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, যেটাকে একটা অ্যাডজেক্টিভ যুক্ত করবা, ঠিক আছে তো? জি স্যার। হ্যাঁ, তাহলে সো দ্যাট মাই ফাইনাল এক্সামিনেশন, তাই তো, ইজ গুড। এখন এই জায়গায় কি এইভাবে বলা যায়? এটা খুব ছোট মানুষই লেখা হয়ে গেল, বুঝতে পারছো? ছেলে মানুষই লেখা হয়ে গেল। কি দেওয়া যায় বলো তো যাতে আমার পরীক্ষা ভালো হয়? কি বলা যায় এটাকে? বলো, কি দিব? সো দ্যাট আই ক্যান কাট আ কি ফিগার? গুড ফিগার ইন মাই ফাইনাল এক্সামিনেশন, নাকি? এক্সামিনেশন। হ্যাঁ, এভাবে Yes, sir. দিবা। হ্যাঁ, ছোট মানুষের লেখা লিখলে হবে না তো, ওগুলো ছোট মানুষের লেখা হয়ে গেছে। হ্যাঁ, এমআই। আচ্ছা স্যার, আমি এরপর থেকে একটু বেশি করে লিখবো। আমি আজকে আসলে সমস্যার জন্য লিখতে পারি। হ্যাঁ, লিখতে হবে, লিখতে হবে, শুধু তাড়াহুড়ো করে লিখবা না। হ্যাঁ, একটু ভালো করে লিখবা যাতে প্রকাশ পায়। আর আগে আগে লেখার প্র্যাকটিসগুলো প্রতিনিয়ত করতে হবে। তোমরা অনেকে শুধুমাত্র আমি যেটা দিচ্ছি সেটা কখন লেখো জানো? যেদিন ক্লাস তার আগের বিকালে লিখে আমাকে জমা দাও। এটা তো জাস্ট আমাকে সন্তুষ্ট করা হয়ে গেল, ঠিক আছে? কিন্তু আমি যেটা চাচ্ছি সেই উদ্দেশ্য তো সার্ভ হচ্ছে না। এভাবে হবে? হবে না। আমাকে সন্তুষ্ট করা তোমার উদ্দেশ্য না, তুমি আমাকে খাটায় নিবা সেটা হবে তোমার উদ্দেশ্য। কারণ তুমি টাকা দিয়েছো আমাকে খাটায় জি, নেওয়ার স্যার। জন্য, তাই না? তুমি টাকা দিয়েছো আমাকে খাটায় নেওয়ার জন্য, সেই জায়গায় যদি তুমি জাস্ট আমাকে সন্তুষ্ট করার চেষ্টা করো যে না স্যার মনে রাগ করবে যদি আমি না দিই, তাহলে তো সেটা হলো না। তুমি লিখবা। আর স্যার এগুলো এই ভুলগুলো সংশোধন করার জন্য প্রচুর রিডিং পড়তে হবে, হ্যাঁ হ্যাঁ। তাহলে আরেকটার সঙ্গে আরেকটা ইন্টারকানেক্টেড কিভাবে আছে সেটা বোঝা যায়। ওটাই তো আমার উদ্দেশ্য, যে তোমাদের জায়গাটাকে বুঝিয়ে দেওয়া যে এখানে এরকম ভাবে হয়। আমরা সবই জানি, টেন্স, ভয়েস, ন্যারেশন আমরা এখন সবাই জানি, আবার পড়তে গেলে আবার জানবো, কিন্তু এগুলোকে ব্যবহার করতে পারতে হবে। হ্যাঁ, এই যে টেন্সের যে আসলে এখানে প্রেজেন্ট টেন্স ইউজ করা ঠিক আছে না পাস্ট টেন্স ঠিক আছে, এই যে জিনিসগুলো বুঝতে পারা, এগুলো একবার যদি বেসিকটা ধরতে পারো দেখবা যে তোমার রাইটিংটা ফ্লোতে উঠে গেছে। হ্যাঁ, আর এর জন্য লেখা দেখলেই বোঝা যায় যে কারা প্র্যাকটিস করে আর কারা করে না। এটা কিন্তু লেখা দেখলে আমরা বুঝতে পারি, খাতা দেখলেই বুঝতে পারবো যে কে ভালো, আন্তরিক, সিনসিয়ার আর কে না। হ্যাঁ, অতএব প্রথম লেখাটা দেখে বোঝা যাবে যে বাকি লেখাগুলো তার কেমন হবে। তো এই জন্য তোমরা হয়তো জানো না যে টিচারদের কি অবস্থান। ওটা আমার একটা পেজ পড়তে বেশি সময় লাগে না, একটা ব্রড কোশ্চেন পড়তে 2-1 মিনিটের মধ্যে একটা ব্রড কোশ্চেন দেখে দেওয়া যায় যে তুমি কত মার্ক পেতে পারো এখানে, ঠিক আছে? ওকে, এই যে এটা পড়তে জাস্ট একটা পলক লাগবে, যে আমি একটা পলক ফেলবো, তুমি এখানে কি দিতে পারো আমি বুঝে নিব, অতএব না মার্ক হয়ে যাবে। ব্যাপারটা এরকম, কারণ একটা কোশ্চেন আনসারে কি হতে পারে, কারণ আমার অলরেডি গল্পটা তো আমার জানা আছে, তুমি জাস্ট ওইগুলো এখানে ইনক্লুড করেছো কিনা। হ্যাঁ, আর যেটা ভুল সেটা কিন্তু চোখে হট করে পড়ে যাবে সাথে সাথে, জাস্ট একটা স্ক্যান করলে পড়ে যাবে। তাই তোমাকে এই জায়গাটা ঠিক করতে হবে। টুডে আই ডিড ফিউ ইম্পর্টেন্ট থিংস মাই, কি দিছে এটা? জি। হ্যাঁ, গাপি ফিশেস ওয়ার লুকিং সিক, সো আই চেঞ্জ দ্য ট্যাঙ্ক। এটা কি ফুল স্টপ না কমা? কমা স্যার। হ্যাঁ, এখানে অ্যান্ড দিবা, তাই তো? অ্যান্ড সো আই চেঞ্জ, অবশ্য সোটা দিয়েও চলে, কিন্তু অ্যান্ডটা দিলে আর একটু ইয়া হয়। অ্যান্ড সো আই চেঞ্জ দ্য ট্যাঙ্ক ওয়াটার, ট্যাঙ্ক ওয়াটার মানে যেগুলো ট্যাঙ্কে ছিল, তাই তো? দ্য ওয়াটার অফ দ্য ট্যাঙ্ক দিবা, তাহলে ভালো হয় আরো। ট্যাঙ্ক ওয়াটার, বিকজ ইট ওয়াজ ডার্টি। আই ফেসড অ্যানাদার
problem, a small problem with my mouse. Mouse বলতে ওই কম্পিউটার মাউস। জি স্যার, জি স্যার। as it was not working. রাইটিং এ কখনো কন্ট্রাকশন ইউজ করবে না, ঠিক আছে? তো ওটা স্পোকেনে হয়, কিন্তু রাইটিং এ না। তবে যদি তুমি রাইটিং এ কোনো ডায়ালগ লেখো, তাহলে সেটাকে তুমি আবার ডাইরেক্ট নারেশন হিসাবে তুমি কন্ট্রাকশন ইউজ করতে পারো। as it was not working in USB port, so I watched some YouTube videos related to this problem and found এই and আইটা দিও না, মানে যদি and দিয়ে কোনো যুক্ত করো সেটা তো আমরা ছোটবেলা থেকে শিখে আসছি যে পরে সাবজেক্ট একই হলে দিব না, এটা একটা ছোট মানুষই লাগে, ঠিক আছে? যদি তুমি ইউজ করো। অ্যান্ড আই ফাউন্ড দ্য সলিউশনের একটা এল হবে। আই অলসো হেল্পড মাই ফাদার উইথ হিজ অফিসিয়াল ওয়ার্ক হুইচ টুক আ বিট অফ টাইম, বাট ইট ওয়াজ ইন্টারেস্টিং ফর মি অ্যাজ আই লার্ন মেনি থিংস অ্যান্ড ইট ফেল্ট গুড অর আই ফেল্ট গুড, কোনটা? আই ফেল্ট I diva, তাই তো? I felt good. I also cleaned a certain portion of my room as it was messy. Even though I did not feel like doing it, I knew it had to be done. Overall, it was an interesting day. আচ্ছা আচ্ছা, এইখানে একটা সেন্টেন্স দিলে কানেকশনটা হঠাৎ করে ছেড়ে দেওয়ার মতো হয়ে গেল, ঠিক আছে তো? এখানে একটা কিছু দিয়ে তারপর বলবো ওভারঅল ইট ওয়াজ, সো দিজ আর দ্য সিগনিফিকেন্ট টাস্ক আই হ্যাভ ডান, ঠিক আছে তো? অ্যান্ড ওভারঅল ইট ওয়াজ অ্যান ইন্টারেস্টিং ডে। এটা দিলে তোমার দেখা যাচ্ছে হঠাৎ করে শেষ হতো না, মনে হচ্ছে না যে আই নিউ ইট হ্যাড টু বি ডান দিয়ে ওভারঅল ইট ওয়াজ, এটা মনে হচ্ছে না যে হট করে শেষ হয়ে গেল? বলো। তুমি একটু দিয়ে দাও যে এইগুলোই হচ্ছে আমার সিগনিফিকেন্ট কাজ, এটা দিয়ে তারপর তুমি ওটা করবা। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে, এমনিতে ফ্লো আছে, আর একটু ভালো করতে হবে। তো যা ভালোই লিখেছো, খারাপ হয়নি। আর হাতের লেখার প্রতি একটু মনোযোগ দিও। এটা কার ছিল? সায়েদ ফাহিম, তাই তো? জি স্যার। এবার হচ্ছে রেজওয়ান, কি লিখছে দেখি। একাডেমিক লাইফে সুন্দর একটা রাইটিং ফ্লো ডেভেলপ করাটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ, চলে গেল। আচ্ছা, অ্যাজ আ পার্সন আই হ্যাভ সাম চুরস, ঠিক আছে? এস হবে যেহেতু সাম ইউজ করেছো, তাই তো? রিজন আছো? জি স্যার আছে, পরে দেখতে পাচ্ছি। আচ্ছা, টু বি ডান এভরি ডে, বাট দিস আর নট দ্য ওয়ার্ক, দিস আর নট দ্য ওয়ার্ক অর ওয়ার্কস, যেহেতু দিস ইউজ করছো তাহলে ওয়ার্কস হবে, তাই তো? দ্যাট ক্যান বি রিগার্ডেড অ্যাজ সিগনিফিক্যান্ট অ্যাক্টিভিটিস। হাউএভার টুডে আই হ্যাভ really done some notable works with my friends and neighbors, and these are mending our village street and helping some homeless people. Okay, very good. We have done this works as the members of our cultural organization, which has been created, তাই তো? For some improvmental না দিয়ে তুমি দিবা কি বলো তো? পারিনি দেখে ডেভেলপমেন্ট দিবা, ঠিক আছে তো? ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস বা ডেভেলপমেন্ট ওয়ার্ক ইন আওয়ার লোকাল এরিয়া, ফর হেল্পিং নিডি পিপল অ্যান্ড ফাইনালি ফর ব্রিঙ্গিং পিস ইন আওয়ার কলোনি। ওকে, ভেরি গুড। তা বলছে উই স্টার্টেড আওয়ার ওয়ার্ক অ্যাট 10 o'clock। 10 o'clock কখন? সকালে না বিকালে? সকাল 8টায় স্যার। তাহলে তোমাকে ইন দা মর্নিং কথাটা বলতে হবে। যদি তুমি ও ক্লক ইউজ করো তাহলে তোমাকে বেলাটা উল্লেখ করতে হবে, আর যদি পিএম এম ইউজ করো তাহলে ওটা বলা লাগবে না, ঠিক আছে তো? তাহলে 8 o'clock কখন? রাতে না সকালে? এখানে কিন্তু সেটা ক্লিয়ার হচ্ছে না। তাই হচ্ছে উই স্টার্টেড আওয়ার ওয়ার্ক অ্যাট 8 o'clock ইন দা মর্নিং অথবা অ্যাট 8 AM, ঠিক আছে? At first we started mending our street by giving some soil to the broken area. ব্রোকেন এরিয়া না দিয়ে তুমি ড্যামেজড এরিয়া দিবা, ঠিক আছে তো? ব্রোকেন বলতে অন্যরকম একটা সেন্স আসে। অফ দ্য স্ট্রিট ফ্রম হোয়ার দ্য সয়েল ওয়াজ ওয়াশড অ্যাওয়ে বাই দ্য হেভি রেইনস।
of the rainy season. Then we built some temporary walls with bamboos and boughs to support the soil. After finishing that work, we helped some homeless people by making them temporary tents in our village field to live there. Within, আচ্ছা, to live within, okay, টেন্টের ভিতরে. We were so happy when কি দিয়েছে এটা? I was, জি স্যার আহ, দেখো, we উই were, ওয়ার ডুইং, হ্যাঁ স্যার উই ওয়ার ডুইং, we were, তাই তো? হ্যাঁ, we were doing this. I want to be happy by playing a role like this in my society. আচ্ছা, ঠিক। এতটুকুই লিখছি স্যার। আচ্ছা, I want to be happy মানে কাজ করে তুমি হ্যাপি হতে চাও, এরকম বলতে চেয়েছো না অন্য কিছু বলতে চেয়েছো? কি বলতে চেয়েছো বলো তো? এই শেষের সেন্টেন্সটা এখানটা একটু ইয়া লাগছে, তুমি একটু ভালো করে জেনে দেখো। হ্যাঁ, তাছাড়া ঠিক আছে, ভালো লিখেছো। হাতের লেখার প্রতি একটু যত্নবান হবা। আচ্ছা, তারপর হচ্ছে চাঁদ, সন্ধ্যা। সন্ধ্যা মিথিলা আছো? জি স্যার। নেটওয়ার্কে এত ঝামেলা করছে, জিনিস আসতে দেরি হলে তো সমস্যা। নেটওয়ার্কের সমস্যা সব জায়গায়। Today I was able to accomplish several significant activities that made my day productive and satisfying. I woke up at 7 a.m. and began my day with a morning prayer and some physical exercise, which boosted my energy for the rest of the day. After having breakfast, এখানে আই মনে বাদ গেছে নাকি? I decided to spend a few hours studying and revising my lessons. I made some important notes. In the afternoon, I helped my mother with household chores, which made me feel responsible and helpful. Later, I finished my lunch with my family members. After finishing my evening prayer, I had a cup of tea with my family members. Then দাও, হ্যাঁ, শুধু দেন না, and then I cooked dinner. The day was productive and balanced with both academic work and family time. ওকে, হ্যাঁ, সুন্দর হয়েছে। সেন্টেন্সগুলোকে আরেকটু গল্প দিয়ে বাড়ানো যেত, ঠিক আছে তো? মানে চেষ্টা করবা একটু বাড়ানোর। ফ্লোটা যেহেতু ঠিক আছে, তুমি আরও কিছু ফ্রেজ ক্লজ একটু এদিক ওদিক যুক্ত করে সেন্টেন্সগুলোকে কিন্তু বাড়ানো যেত। সেরকম চেষ্টাটা সবসময় করতে হবে, ঠিক আছে? তাছাড়া এমনি ঠিক আছে, ভালো হয়েছে। এবার হচ্ছে জাকিয়া সুলতানা জলি আছে? জি স্যার আছি। জাকিয়া সুলতানা জলি, একটু ধৈর্য ধরে থেকো, দেখি আজকে সবারগুলো শেষ করতে পারি কিনা। ফ্লো থাকলে পড়তে বেশি সময় লাগে না, একদম দ্রুত হয়ে যায়। আর নেটওয়ার্কও করছে ঝামেলা। জাকিয়া সুলতানা জলি, আচ্ছা। টুডে আই এনগেজড। তুমি যদি এনগেজডকে প্যাসিভ না করে অ্যাক্টিভ করো, তাহলে এখানটা মাই সেলফ ইউজ করতে হবে, ঠিক আছে তো? কাউকে এনগেজ করা। তুমি কাকে এনগেজ করেছিলা? কাকে? মানে স্যার সব মানে কিছু সেভারাল সিগনিফিকেন্ট অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত এরকম বুঝাতে তুমি চাইছি। এনগেজ করেছিলা, কাকে এনগেজ করেছিলা এই কাজে? অন্য কাউকে না নিজেকে? নিজেকেই। তাহলে মাই সেলফ বলতে হবে, আর নাই বলতে হবে আই ওয়াজ এনগেজড, ঠিক আছে তো? আর নাই বলতে হবে আই এনগেজড মাইসেলফ। তাহলে I engaged myself in several significant activities that made the day more meaningful and enjoyable. In the morning, I got up at 5 a.m. এটা কি গেট আপ না গট আপ? আজকের কথা না প্রতিদিনের কথা বলতে চেয়েছো? প্রতিদিনের। তুমি তাহলে এখানে পারফর্মটা আবার পাস্ট টেন্স করেছো কেন? তাহলে যে ইউজুয়ালি দিতে চাইছিলাম তা মনে নাই। হ্যাঁ, তাহলে ইন দ্য মর্নিং যেহেতু আজকের কথা বলেছো, তাহলে I got up at 5 a.m. and performed the ফজর প্রেয়ার।
Then I began with some good exercises to make me cheerful and took a healthy breakfast. After that, I focused on my studies by following my daily routine. In the afternoon, I helped my mother for household works that gave me a sense of responsibility. Then I also took some time to read storybooks. সব নিজে লিখছো তো? জি স্যার। Storybooks which amused me a lot. I always try to help my younger brother for his academic studies. In today's afternoon, I helped him to complete his assignment. In the evening, I performed my Maghrib prayer and focused on my online class. Overall, the day was a balanced blend of productivity, self-care and personal development. Okay, very good. ভালো লিখছো। যদি নিজে লিখে থাকো তো ভালো লিখছো। তারপর হচ্ছে বর্ষা তানজিনা আছে? জি স্যার। বর্ষা তানজিনা, ওকে। My day started at 3 am. হ্যাঁ, 3টার সময়? হায় হায়। জি স্যার। I sat down to read after eating last night's wait. কি দিয়েছে এখানে? ফেনোগ্রিন এফ এটা? আচ্ছা মেথি মেথিদান। আচ্ছা। Then I started my reading with a topic named The Rape of the Lock. I finished one broad and one short questions which I noted down a few days ago. At 4:30 am, am এগুলো ছোটতে দিবা, হ্যাঁ এখানে একটা am ছোট। I began cooking and then finish all the homework. After my work, I go to sleep. When I woke up, I revised all the topic which I read the night before. After that, I finished my all types of work like cooking, washing clothes, cleaning my room, etc. In the afternoon, I watched a recorded class which I missed last time. Then I took tutoring from afternoon to evening. Then এখানে একটু মিস হয়ে গেল, হ্যাঁ। Then I took বাই জয়েন দিবা, যে ইয়াতে ক্লাসে জয়েন করেছি, ঠিক আছে, এরকম দিবা, হ্যাঁ। না তো এখানে আবার টুক মিলে যাচ্ছে। দেন টুক কি হলো, টুক আ ব্রেক, ব্রেক বানানটা একটু মিস্টেক হয়েছে। ব্রেক বানান কি বলো তো? BREAK নাকি? BREAK। হ্যাঁ। আফটার কমপ্লিটিং মাই ডিনার আই স্যাট ডাউন টু স্টাডি এগেইন। দিস ইজ হাউ আই স্পেন্ড মোস্ট অফ মাই টাইম মোস্ট ডেজ। তুমি জেনারেলাইজ করে ফেলেছো মনে হচ্ছে কথাটা, হ্যাঁ অনেক ক্ষেত্রে জেনারেলাইজ করেছো। আমি শুধু বলেছি আজকের অংশটা, মনে থাকবে? জি স্যার। হ্যাঁ, কনটেক্সট বুঝতে হবে কিন্তু, হ্যাঁ লিখেছো ভালোই, কিন্তু কনটেক্সটটা একটু ঠিক করতে হবে। আর সেন্টেন্সগুলো সিম্পল হয়ে গেছে অধিকাংশই, হ্যাঁ একটু ইয়া বাড়াতে হতো, জয়েনিং করলে হয়ে যেত। দু একটা সেন্টেন্স যদি জয়েন করতা সুন্দর একটা ফ্লো আসতো, বুঝতে পেরেছো? মানে এই বয়সে এসে এইগুলোর উপকারিতাটা বুঝতে হবে। সুরাইয়া খান আছে? সুরাইয়া খান জি আছে? স্যার। আচ্ছা আচ্ছা, তোমাদেরকে জি বেশি স্যার। করে রাত জাগাবো না। আমি এই কয়টার হয়তো 2-4 জন থাকবে, ওটা আমি আগামী দিন দেখবো। আজকে আর বেশিক্ষণ দেখবো না, কারণ তোমরা অনেকে ঘুমাবো, সকালে উঠবা, ব্যালেন্স নষ্ট হতে পারে। আচ্ছা, আইটা কি ছোট হাতের হবে না বড় হাতের হবে বলো তো? এই আইগুলো বলো। আমি অর্থে আই সবসময় বড় হাতের হয়, সেটা সেন্টেন্সে যেখানেই বসুক, ঠিক আছে? এই আমি অর্থে আই সেন্টেন্সের যেখানেই বসুক সে বড় হাতের হবে, মনে থাকবে তো? জি স্যার। Today I woke up early in the morning and started my daily day with Fajr namaz. After that, I went to the kitchen to prepare breakfast and lunch for my family. Since my mother lives abroad, I try to take care of the homes as best as I can. Cooking and managing the household responsibilities have become part of my daily routine.
Once the chores were done, I focused on my studies. I revised important topics. I also helped my younger siblings with their homework. Throughout the day, I made sure to perform all my namas on time, which gives me peace and strength. Okay. এইটুকুই নাকি না মিস করলাম আমি? না স্যার এতটুকু। এইটুকু আছে না এর সাথে? জি আচ্ছা, ওয়াকিং অর চ্যাটিং অ্যাবাউট লাইফ। আই বিলিভ দ্যাট ফ্রেন্ডশিপ, ও আচ্ছা ফ্রেন্ডশিপ হয়ে গেছে, এটা তো আলাদা নাকি? এটা তো না, কই নাই তো। ওটা তো ফ্রেন্ডশিপের অংশ। আর একটু কোনো দিতে ভুলে গেছো নাকি? একটাই পেজ আছে এখানে। আচ্ছা, এখন দিবা? জি স্যার দিয়েছি, আর একটু রয়ে গেছিল। হ্যাঁ। তুমি কোন ইয়ারে পড়ো? সেকেন্ড ইয়ার স্যার। সেকেন্ড ইয়ার? জি সেকেন্ড ইয়ারে পড়ো, কিন্তু একটা ভুল তোমাকে ছেলে মানুষই করে দিয়েছে, আইটাকে ছোটাতে দেওয়া। ইন দ্য ইভিনিং আই কল্ড মাই মাদার, কি বলছে? আচ্ছা এইটুকুই, ফুল স্টপ না, এখানে শেষ। ইন দ্য ইভিনিং আই কল্ড মাই মাদার, ফুল স্টপ। টকিং টু হার অলওয়েজ ব্রিংস কমফোর্ট টু মাই হার্ট। আফটার দ্যাট আই অ্যাটেন্ডেড মাই অনলাইন ক্লাসেস অ্যান্ড রিভাইজ সাম লেসন্স। আচ্ছা, অ্যাটেন্ডেড দিবা, পাস্ট টেন্সের ঘটনা দিবা, ঠিক আছে? ওকে, ভেরি গুড। ভালোই হয়েছে, কিন্তু একটু কিছু কিছু সেন্টেন্স বেশি সিম্পল হয়ে গেছে, ওটাকে আরেকটু চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আর যতটুকু পারা যায় কমপ্লেক্স সেন্টেন্স লেখার চেষ্টা করবা, মনে থাকবে? আচ্ছা জি স্যার। ওকে, এখন বাকি থাকলো হচ্ছে আফসানা, মিন, ওই যে সম্ভবত সাইদা আমিরুল ইসলাম, এটা কার জানো? আরিফা সিদ্দিকা, চিত্রকর, জোবাইদা ইয়াসমিন মিম, মনিরা, আখি আমেনা। আচ্ছা, এগুলো আগামী দিন দেখবো, শুরুতে এগুলো দেখে তারপর আমরা নতুনটা শুরু করবো। হ্যাঁ, কারণ অনেক বেজে গেছে, তোমাদের অনেকে ঘুমাবা, ইয়ে করবা, সমস্যা হয়ে যাবে। আচ্ছা, তো ঠিক আছে, সুন্দর লিখেছো অনেকে আজকে, বেশ আন্তরিক মনে হলো। হ্যাঁ, ভুল একটু হতেই পারে, সেটা নিয়ে সমস্যা না, কিন্তু আন্তরিকতা আমার ভালো লাগছে। এইভাবে একটু চেষ্টা করতে হবে, ঠিক আছে? সবাই যুক্ত থাকবা, একটু আন্তরিকতা দেখাবা, তাহলেই হবে, নিজের জন্য, আমার জন্য না আর কি। আচ্ছা, এমনিতে কারো কোনো কথা আছে? আচ্ছা, যদি না থাকে তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো। স্যার অন্য কোনো টপিক কি দিবেন মানে বাসায় লেখার জন্য ভাইয়া? না, বাসায় লেখার জন্য আমি কোনো টপিক দিচ্ছি না, তোমরা বাসায় নিজের মতো লিখবা। আমি এখানে ইনস্ট্যান্ট লেখাবো, ঠিক আছে তো? জি স্যার, এটা একটু ভালো হয়। হ্যাঁ, আমি ইনস্ট্যান্ট লেখাবো, বাসায় তোমরা নিজেরা লিখবা, নিজেদের মতো 2-4টা প্যারাগ্রাফ লিখবা, নিজের থটটা লিখবা, এরকম করে। হ্যাঁ, আগামীকালকে এই যাদের বাকি আছে ওদের খাতাগুলো দেখে আমরা একটা আইএলটিএস যে একটা এসে লিখতে হয় বা লিখতে হয়, ওই রকম কিছু আমরা লিখবো। তারপরে আমরা ম্যাপ রিডিং, মানে ম্যাপ বর্ণনা করতে হবে, ঠিক আছে তো? দেখবা যে ওই রিডিংগুলো, ওই রাইটিংগুলো আরও বেশ ইন্টারেস্টিং লাগবে, আরও ভালো লাগবে, তখন মজা লাগবে আর কি, যে তুমি একটা টপিক পাচ্ছ, একটা বিষয় পাচ্ছ, ওটা দিয়ে লিখতে তোমার একটা ভালো লাগা কাজ করবে। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ, গুড নাইট, ওকে, বাই। আসসালামু আলাইকুম।